আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ব ইংরেজি গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্ব জানার আগে আমরা সর্বপ্রথম কি জানবো? টেন্স সম্পর্কে একটু জেনে নিব। সো প্রথমে আমরা কি জানবো? টেন্স। টেন্স সম্পর্কে একটু জেনে নিব। সো আমরা জানি টেন্স হচ্ছে সাধারণত তিন প্রকার। টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। সো এই প্রেজেন্ট টেন্স চার ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট টেন্সকে চার ভাগে, ফিউচার টেন্সকে চার ভাগে। যে চার ভাগে ভাগ করা হয়েছে এই ভাগগুলো আমরা প্রতিটা আলাদা আলাদা ক্ষেত্রে যে স্ট্রাকচার আছে আমরা এই স্ট্রাকচারগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে। সো এখন আমি আপাতত একবার দেখা দিচ্ছি সবাইকে। যে এই চারটা প্রেজেন্ট টেন্সের চারটা টেন্স, এই চারটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এখন এখানে বি ওয়ান এর সাথে অথবা এস বা ইয়েস ও হতে পারে। যখন কোনো বাক্যে এস বা ইয়েস থাকবে তখন আমরা সেটা বুঝবো কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস am is are প্লাস b1 প্লাস ing প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস have has প্লাস b3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস have has প্লাস b1 প্লাস ing প্লাস অবজেক্ট। তারপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন গঠন সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। এই চারটা আমার পরবর্তী চারটা হচ্ছে সাধারণত ফার্স্ট টেন্সের গঠন। তার মানে ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আমরা ফিউচার টেন্স, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে ফিউচার টেন্স খুব বেশি না জানলেও জানতে হবে, বাট জানলে ভালো, বাট না জানলে হবে, বাট এটা জানা জরুরি। এখন যারা এসএসসি 26 তাদের এটা না জানলে হবে যেহেতু তাদের সময় কম। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন দেখে নিই। সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শেল উইল বি প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শেল উইল হ্যাভ প্লাস বি3 প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শেল উইল হ্যাভ প্লাস বিন প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এগুলো হচ্ছে আমাদের যে 12টা টেন্স আছে, 12টা টেন্সের গঠন আমরা এখানে দেখে নিলাম। সো এখন আমরা ডিরেক্ট রাইট ফর্ম অফ ভার্বে চলে যাব। সো রাইট ফর্ম অফ ভার্ব ডিরেক্ট আমরা চলে আসি। রাইট ফর্ম অফ ভার্বের প্রথম নিয়মটা আমরা দেখব কি, ইফ যুক্ত বাক্য। ইফ যুক্ত বাক্য, ইফ বাক্যের শুরুতে থাকলে, ইফ বাক্যের শুরুতে থাকলে তাকে আমরা বলবো শুরুতে থাকলে, সেটা কন্ডিশনাল হয়, সেটি কন্ডিশনাল হবে, সেটি কন্ডিশনাল হবে। কন্ডিশনাল মানে হচ্ছে কি শর্ত, কন্ডিশনাল হবে। তার মানে কন্ডিশনাল হচ্ছে সাধারণত কয়টা? তিনটা: ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। সো আমরা জানি এই তিনটা কন্ডিশনাল আছে। এখন তিনটা কন্ডিশনালের আমাদের আলাদা আলাদা সব গঠন দেখতে হবে। এখন ইফ এর সাথে অনেক সময় হেডও থাকতে পারে, হেড। তার মানে ইফ এবং ইফ অথবা হেড বাক্যের শুরুতে থাকলে সেটা কন্ডিশনাল হবে। এখন কন্ডিশনালের নিয়ম কি? কন্ডিশনাল তিন ধরনের: ফার্স্ট কন্ডিশনাল, সো হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। সো ফার্স্ট কন্ডিশনাল কি থাকবে? বাক্যের শুরুতে থাকবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন দেখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা পরবর্তী বাক্যটি কিসে লিখবো? সাবজেক্ট প্লাস উইল প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 প্লাস অবজেক্ট। তার মানে
প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে আমরা সেটা পরবর্তী বাক্যটি কি লিখব? পরবর্তী বাক্যটি আমরা লিখব কি উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এখন আমরা এক্সাম্পল দিই একটা। If he works hard, if he works hard, he shine in life. He shine in life. Yes. Shine in life. হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ইফ হি ওয়ার্কস হার্ড হি শাইন ইন লাইফ। এখন এই ওয়ার্কস দেখে ওয়ার্কের শেষে এস বাই এস আছে, আমরা এর আগে দেখেছিলাম এস বাই এস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এইটা হবে শাইন, তার মানে ফার্স্ট কন্ডিশনাল। এই যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম, ফার্স্ট কন্ডিশনাল সাবজেক্ট প্লাস উইল প্লাস হবে, তার মানে হবে কি হি উইল শাইন ইন লাইফ, হি উইল শাইন ইন লাইফ, ইন লাইফ। সো এটা হচ্ছে আমাদের উত্তর, উইল শাইন হবে। এখানে কি হবে, শুধু শাইন হবে না, এখানে হবে উইল শাইন। কেন? ফার্স্ট কন্ডিশনালের নিয়ম। সো আশা করি সবাই এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে কন্ডিশনাল হচ্ছে তিনটা, এখন আমরা ফার্স্ট কন্ডিশনাল শেষ করলাম, এরপরে আমরা সেকেন্ড কন্ডিশনাল দেখব। সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল দেখব। সেকেন্ড কন্ডিশনালের বাক্যের শুরুতে কি থাকবে? ইফ থাকবে। ইফ তো অবশ্যই থাকবে, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকবে, ফার্স্ট ইনডিফিনিট। ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকলে আমরা কি বুঝবো, সেটা সেকেন্ড কন্ডিশনাল। সো সেকেন্ড কন্ডিশনালে নালে আমরা লিখবো কি সাবজেক্ট প্লাস উড, প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। এখানে উডের পর আমরা কোন ফর্ম নিব? ভার্বের বি ওয়ান নিব। তার মানে সেকেন্ড কন্ডিশনাল দেখে দেখে আমরা চিনব কিভাবে? মূলত ফার্স্ট ইনডিফিনিট থাকবে, সাবজেক্ট বি টু থাকবে, ভার্বের বি টু থাকলে আমরা বুঝবো কি ফার্স্ট ইনডিফিনিট, তার মানে সেকেন্ড কন্ডিশনাল। আর এস বা ইএস অথবা বি ওয়ান থাকলে বুঝবো ফার্স্ট কন্ডিশনাল। আর এখন বুঝবো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল একটা উদাহরণ দিই। ইফ হি কেম, আই গো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাক্য। এখন যে কেম আছে, কেম হচ্ছে বি টু, ভার্বের বি টু, তার মানে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট আমরা সেকেন্ড কন্ডিশনাল কি জানি? ফার্স্ট ইনডিফিনিট ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকলে আমরা কি লিখব? সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান, তার মানে হবে কি আই উড গো, আই উড গো হবে। এটা হবে আমাদের সঠিক উত্তর। সো এখানে উড কেন হয়েছে এবং ভার্বের বি ওয়ান কেন হয়েছে? সেকেন্ড কন্ডিশনালের নিয়ম আমরা জানি। সো আমাদেরকে কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ গ্রামার টপিক, এটা আমাদের এসএসসি কিংবা এইচএসসি জীবনে এটা অবশ্যই যে কোনো জায়গায় আমাদের লাগে। সো কন্ডিশনাল খুব ভালোভাবে আমাদের জানা উচিত। এরপর আমরা দেখব থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল চিনব কিভাবে? ইফ থাকবে এখানে, ইফ, এরপরে থাকবে কি ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকবে, ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা বুঝবো সেটা কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল মানে তৃতীয় কন্ডিশনাল। এরপরে আমরা থার্ড ফার্স্ট পারফেক্ট থাকলে আমরা সেকেন্ড ক্লজটি লিখবো কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ, would have plus ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। সো এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনালের রুলস। এখন একটি থার্ড কন্ডিশনালের আমরা এক্সাম্পল দেখব।
if you had started earlier, if you had started earlier, you catch the bus, you catch, catch the bus। এখন আমাদের এখানে the had started আছে, had plus b3 হচ্ছে had plus b3, তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা জানি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা কোন কন্ডিশনাল বুঝবো? থার্ড কন্ডিশনাল আমরা কি লিখবো? would plus b3, তার মানে ইউ হবে, এখানে কি হবে? would, you would, এই যে এখানে would have caught, would have caught, CAUGHT, would have caught the bus। তার মানে আমাদের মূলত হবে would have caught, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। সো এখানে আমাদের কন্ডিশনাল শেষ। সো কন্ডিশনাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কন্ডিশনালটা আমাদের অবশ্যই জানতে হবে। এখানে অনেক সময় ইফ এর পরিবর্তে হ্যাডও থাকতে পারে, তখন আমরা বুঝবো কন্ডিশনাল। সো রাইট ফর্ম অফ ভার্ব কিংবা কমপ্লিটিং সেন্টেন্স কিংবা অন্যান্য যে গ্রামার টপিক গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনাল গ্রামার টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটার গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, এরপর আমরা রাইট ফর্ম অফ ভার্বের সেকেন্ড এক্সাম্পলে চলে যাব। উইথ, সেকেন্ড এক্সাম্পল আমরা দিব কি? উইথ, টুগেদার উইথ, টুগেদার with, as well as এরপরে along with, along with, আরো কয়েকটা শব্দ আছে, আমরা আপাতত এই কয়েকটা শব্দ দেখব, মানে উইথ, টুগেদার উইথ, as well as, along with। হ্যাঁ, এই শব্দগুলো আমরা খুব ভালোভাবে দেখব, এগুলো কয়েকবার পড়লে আমাদের মনে থাকবে। এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সো আমরা একটা এক্সাম্পল দেই, লিলি as well as, লিলি as well as her sisters have done well in the examination, have, এখানে আমরা এটা খালি রাখি, sisters done well, have অথবা has বলবে, has done well in the examination। এখন এখানে have অথবা has কোনটা বসবে? এখন আমাদেরকে বুঝতে হবে as well as থাকলে আমরা জানি কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই যে এখানে আমাদের দুইটা সাবজেক্ট, হার সিস্টার্স এই একটা সাবজেক্ট আছে, লিলি একটা সাবজেক্ট আছে। সো কোন সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে সেটা ডিপেন্ড করবে কি এই as well as থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তার মানে প্রথম সাবজেক্ট কে? লিলি কি সিঙ্গুলার না প্লুরাল? লিলি হচ্ছে সিঙ্গুলার, একজন, তার মানে আমাদের এখানে হবে কোনটা? হ্যাজ হবে। লিলি আমাদের হ্যাজ হবে, হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এরপরে 3 নাম্বার রুলসটা অনেক গুরুত্বপূর্ণ। 3 নাম্বার রুলস, এটা একটু আমি স্টার মার্ক দিব। এটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে।
সিঙ্গুলার হবে সাধারণ ক্ষেত্রে। আবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে, প্লুরাল হবে। এটা হবে আমাদের কিসের ক্ষেত্রে? সাধারণ ইংরেজি বাক্যগুলোর ক্ষেত্রে, সাধারণ বাক্যের ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে? সাধারণ ক্ষেত্রে। এখন এটার একটা আমরা এক্সাম্পল দেই। আই আই ইট ইটস রাইস। এখন আই ইটস রাইস, এই বাক্যটা আমরা দেখি। এখানে ইটস যে শব্দটি আছে সেটা হচ্ছে, আই হচ্ছে কি সিঙ্গুলার, আর এখানে ইটস শব্দটি কি আছে আমাদের? ইটস, আই হচ্ছে সিঙ্গুলার, ইটস ও সিঙ্গুলার, বাট এটা এক্সেপশনে। আচ্ছা, আমাদের এই এক্সাম্পলটা বাদ দিয়ে আমরা এক্সাম্পল হিসেবে কি নিতে পারি এখানে? শি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব। শি ওয়াক্স ইন দ্য রোড, শি ওয়াক্স, শি ওয়াক্স কি হবে? অন দ্য, অন দ্য রোড, শি ওয়াক্স অন দ্য রোড। এখানে শি কি আছে? সিঙ্গুলার, সো ভার্ব কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার হয়েছে, তার মানে শি সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব হয়েছে কি প্লুরাল। এখন যদি এখানে আমরা উই বসাইতাম, উই ওয়াক্স, সে জায়গায় কি হইতো? উই ডিরেক্ট ওয়াক হইতো, উই ওয়াক অন দা রোড, অন দা রোড। তার মানে কি উই হচ্ছে কি প্লুরাল, তার মানে ওয়াক হবে কি প্লুরাল। এবার সাবজেক্টে, সাবজেক্টে এস বায়া ইয়েস থাকলে সেটা প্লুরাল হয়, সেটা প্লুরাল হয়, সেটা প্লুরাল হয়। আর ভার্বে, ভার্বে এস বা ইয়েস থাকলে সেটা সিঙ্গুলার হয়, সেটা সিঙ্গুলার হয়। আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে, খুব ভালোভাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্টে এস বা ইয়েস থাকলে সেটা কি হয়? প্লুরাল। ভার্বে এস বা ইয়েস থাকলে সেটা কি হয়? সিঙ্গুলার। এখানে ভার্বকে ওয়াক, এখন ওয়াকে এস বা ইয়েস থাকলে সেটা কি? এই যে সিঙ্গুলার। সো আশা করি সবাই এটা এতটুকু বুঝতে পারছেন। সো এরপরে আমরা পরবর্তী নিয়মে চলে যাব। আমাদের এইগুলো সব গুরুত্বপূর্ণ নিয়ম, এটা গুরুত্বপূর্ণ নিয়ম। সো আমরা দেখে নিলাম কিছু রাইট ফর্ম ভার্বের রুলস। এরপরে লিস্ট, লিস্ট এখন 3 নম্বর রুলসটা 4 নম্বর। লিস্ট থাকলে শুড বসে, লিস্ট থাকলে শুড বসে, শুড বসে। তো এখন আমরা টেন্স, টেন্স এই নিয়মটা একটু দেখে নিই। হি রান ফাস্ট, লিস্ট হি রান ফাস্ট, হি রান ফাস্ট, লিস্ট he missed the train, list he missed the train, miss the train। এখন এখানে কি হবে? শুড মিস হবে, আমাদের এখানে উত্তর কি হবে? শুড মিস।
শুডের শেষে ভার্বের সাথে আইএন দিয়ে, তার মানে শুড মিস হবে। আমাদের উত্তর কি হবে? লেস্ট থাকার কারণে আমাদের এখানে কি আসবে? শুড আসবে, তার মানে শুড মিস দ্য ট্রেন হবে এখানে। তো আমরা 5 নাম্বার রুলসটা দেখবো এখন। এরপরে নো সুনার হ্যাড, স্কারসিলি হ্যাড, হার্ডলি হ্যাড এর একটা নিয়ম আছে। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড is hardly had, hardly had, scarcely had, scarcely had, এই তিনটা নিয়ম আছে। এখন আমাদের নো সুনার হ্যাড এর শেষে কি এখানে একটু পরে দেন বসে সেকেন্ড ক্লসে, আর এই দুইটা সেকেন্ড ক্লসে হোয়েন বসে, হোয়েন বসে। তো এই নিয়মটা আমাদের গুরুত্বপূর্ণ। নো সুনার হ্যাড ডট ডট দেন, মানে এগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। এখানে এই আগের টেন্সটি হবে কোনটা? ফার্স্ট পারফেক্ট হবে। ফার্স্ট পারফেক্ট হলে আমাদের পরের টেন্সটি কোন টেন্সে হবে? ফার্স্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। তারা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কারসিলি হ্যাড এর শেষে ভার্বের শেষে ফার্স্ট, প্রথম ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হলে সেকেন্ড ক্লজটি হবে আমাদের কি? ফার্স্ট ইনডিফিনিট হবে। তার মানে এখন আমরা একটা নিয়ম দেখি, এক্সাম্পল দেখি। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি সি the police, the police the police then he run away, then he ran away। সো এখন আমরা এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব হবে, কোনটা হবে? আমরা বলছি নো সুনার হ্যাড এর ক্ষেত্রে প্রথমটা কোন টেন্সে হয়? ফার্স্ট পারফেক্টে, তার মানে হবে কি? হ্যাড সিন হবে এখানে। আমাদের এখানে কি হবে? সিন। ফার্স্ট পারফেক্টে গঠন কি? বি3 হবে। ভার্বের কোনটা হয়? বি3 হয়, তার মানে পরেরটা হবে কোনটা? ফার্স্ট ইনডিফিনিট, তার মানে রান, রেন, এখানে হবে রেন, তার মানে আমাদের উত্তর এখানে কি হবে? রেন, এখানে হবে সিন, তার মানে রেন কি? রান এর বি2, তার মানে এটা হবে ফার্স্ট ইনডিফিনিট। সো এটা হচ্ছে আমাদের নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কারসিলি হ্যাড এর নিয়ম। এই নিয়মটা আমাদের একটু গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব ইট ইজ হাই টাইম এর একটা নিয়ম আছে আমাদের, এটাও মোটামুটি দেখি আসে। ইট ইজ, ইট ইজ হাই টাইম, it is high time, it is time, it is time, wish, fancy থাকলে এগুলো থাকলে আমরা কি নিব? ভার্বের বি2 নিব, ভার্বের বি2 নিব, বি2 নিব। তার মানে এখন আমি একটা এক্সাম্পল দিই। I wish I was a bird। এখন এখানে ওয়াজ, এখানে ওয়াজ কেন হয় নাই? এই নিয়মটা আই উইশ থাকলে আমরা সাধারণত ভার্বের বি2 নিব, ওয়ার নিব। এখানে ওয়ার প্রথমত আর, আর বা ইজ, আয়ের শেষে আমরা জানি কি হয়? এম হয়, আই এম হয়, এম হওয়ার কথা, কিন্তু এম এখানে হবে না। কেন হবে না? এখানে আই আছে, আয়ের শেষে এটা হবে প্রথমে ফার্স্ট টেন্সে রাখতে হবে, এরপরে ওয়ারে রাখতে হবে, এটাই নিয়ম। এটা আমাদের ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। আই উইশ এর পরে ডিরেক্ট কি হয়? ওয়ার হয়, ডিরেক্ট ওয়ার বসে যাবে। আর এগুলো থাকলে, ইট ইজ আইটেম থাকলে এমনিতেই ফার্স্ট টেন্সে থাকবো, ফার্স্ট টেন্সে রাখবো। সো এই নিয়মটা আমাদের একটু ভালো করে দেখা উচিত।
এরপরে 7 নম্বর নিয়ম দেখব। 7 নম্বর, এভরি ইচ ওয়ান অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। তার মানে এই নিয়মটা আমরা দেখব। এভরি, ইচ এবং ওয়ান অফ থাকলে আমাদের কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। আমরা এখন কি লিখবো? ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজ ইজ absent tomorrow, absent yesterday, absent yesterday, yes yesterday। সো ওয়ান অফ দা থাকলে আমরা জানি কি হয়? ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? এখানে আমাদের ইজ সিঙ্গুলার। এখন এখানে স্টারডে বলছে, তার মানে কোন টেন্সে বলছে? ফার্স্ট টেন্সে। ফার্স্ট টেন্সে বললে এখন আমাদের এখানে কি হবে? ওয়াজ হবে, ওয়াজ, ওয়াজ হবে। আশা করি নিয়মটা আমরা বুঝছি। ওয়ান অফ এর কারণে কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। এখন ওয়ার হয় নাই কেন? ওয়ার হয় নাই কেন? বিকজ ওয়ান অফ এর কারণে ওয়ার হয় নাই। কেন ওয়াজ বসছে? প্রথমত স্টার্টের কারণে হচ্ছে ইজ হয় নাই। ইজও হইতো, যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো তখন আমাদের হয়তো আনসার কি হতো? ইজ হইতো। যেহেতু এখন স্টার্টে বলেছি, তার মানে অতীতকাল, তার মানে এখন এখানে হবে কি? ওয়াজ হবে। সো এভরি, ইচ, ওয়ান অফ এই শব্দগুলো বাক্যে থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। সো এরপর আমরা 8 নম্বর নিয়ম দেখব। had better, had rather, had better, had better, had rather, had rather, the would better, would rather, would better, would rather, would rather। এরপরে লেট, মাস্ট ইত্যাদির পরে ভার্বের বি ওয়ান বসে। লেট, মাস্ট এরপরে পরে ভার্বের বি ওয়ান বসে। তো এখন আমরা দেখব কি? আই হ্যাড বেটার, বেটার, আই হ্যাড বেটার গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। এখন এখানে কি বলছে? হ্যাড বেটার এর পরে ভার্বের কি অন হয়? বেস ফ্রম বসে, তার মানে বেস ফ্রম মানে কি হবে? জাস্ট গো হবে, গো হবে। আই হ্যাড বেটার গো টু স্কুল হবে, কি হবে এখানে? গো টু স্কুল হবে। এরপর আমরা 9 নম্বর নিয়ম দেখব। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, চিরন্তন সত্য বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, টেন্সে হয়। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেই। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে। এটা কি বাক্য? চিরন্তন সত্য বাক্য। এখন চিরন্তন সত্য বাক্য মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে কি হবে? এস বা ইয়েস হবে, তার মানে হবে কি? রাইজেস। সো আমাদের উত্তর কি? রাইজেস। সো 10 নম্বর নিয়মটি আমরা এটা একটু দেখে নিব। 10 নম্বর নিয়মটা আমাদের ঠিক অনেকটা আগেরটার মতোই, মানে প্রেজেন্ট ইনডেফিনিটে
প্রেজেন্ট এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটু, ট্রিপল স্টার। প্রেজেন্ট ইনডিফিনিট, ইনিটে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার হলে, সিঙ্গুলার হলে বারবে এস বা ইয়েস হয়, এস বা ইয়েস যোগ হয়, এস বা ইয়েস যোগ হয়। সো আমরা এক্সাম্পল দিতে পারি কি, এটাও দিতে পারি, যেমন she love me। এখন এখানে কি হবে, লাভ আছে, she হচ্ছে কোনটা, থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন কিভাবে বুঝবো, আমি এবং ইউ ছাড়া বাকি সব কিছু থার্ড পারসন। এরপরে থার্ড পারসন আবার দুই ধরনের, সিঙ্গুলার প্লুরাল। এখন সি মানে কয়জনকে বোঝানো হয়েছে, একজনকে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার। এখন যদি বলতাম এখন যদি বলতাম আওয়ার, আওয়ারও তো থার্ড পারসন, বাট সেটা প্লুরাল, তার মানে আওয়ারের ক্ষেত্রে হবে না। সি বলছে তার মানে একজন, সে মানে একজন, তার মানে লাভস হবে এখানে, লাভস। কেন, থার্ড পারসন সিঙ্গুলারের শেষে এস বা ইয়েস যোগ হয়। এরপরে আমরা আরেকটা একটা একটা কোনো রুলস না, এটা একটা আমাদের কি বলে, এক ধরনের না পারলে উপায় আর কি, না পারলে উপায়, না পারলে উপায়, না পারলে উপায়। দুইটা, আমাদের যদি দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজ, ক্লজ থাকলে, থাকলে প্রথম ক্লজ যে টেন্সে, যে টেন্সে দ্বিতীয়টি একই টেন্সে রাখা, দ্বিতীয়টি ও একই টেন্সে রাখা, একই টেন্সে রাখা। সো এই নিয়মটা কি, দুইটা ক্লজ থাকলে প্রথম ক্লজটি যেই টেন্সে আছে দ্বিতীয়টি একই টেন্সে রাখা, এটা সম্পূর্ণ আমাদের কথা। এখন আমরা এটা একটু এক্সপ্লেইন করি। যদি প্রথম ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে, দ্বিতীয়টা আমরা কিসে রাখবো, প্রেজেন্টে রাখবো। এখন প্রথমটা যদি আবার ফার্স্টে থাকে, দ্বিতীয়টিও আমরা ফার্স্টে রাখবো। সো এটাই আমাদের গুরুত্বপূর্ণ নিয়ম। সো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।